প্রিয় দর্শক, এই ভিডিওতে দেখাবো আপনার ফোনে ওয়ালপেপার সেট করতে পারবেন এই রকম। তো দেখতে পাচ্ছেন এখানে আমার ছবি রয়েছে ছয়টি ছবি এখানে দেখতে পাচ্ছেন ঘুরতেছে, মানে কিউব, 3D কিউবের আকারে ঘুরতেছে। তো এইরকম ওয়ালপেপার আপনি যদি আপনার ফোনে সেট করেন, আপনার বন্ধু বান্ধব যে আপনার ফোনটি দেখবে সে দেখে চমকে উঠবে। তো এটি কিভাবে কি করবেন, কিভাবে এইরকম কিউব 3D ওয়ালপেপার সেট করবেন, তা আমার নিজের ফটো দিয়ে সম্পূর্ণ প্রসেসটা আমি স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রিয় দর্শক প্রিয় দর্শক আমি প্রথম থেকে দেখাচ্ছি এইরকম ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনাকে অ্যাপস ইনস্টল করতে হবে এরকম ওয়ালপেপার সেট করার জন্য। তার জন্য আপনি আপনার ফোনে ডাটা কানেকশন চালু করবেন। চালু করার পর কি করবেন, এখান থেকে আপনি আপনার ফোনের গুগল প্লে স্টোরে আসবেন। আমি কিন্তু প্রথম থেকে দেখাচ্ছি। গুগল প্লে স্টোরে আসবেন, আসার পর এখান থেকে আপনি একটা সার্চ অপশন পাবেন, এখানে সার্চ করবেন এখানে 3D ফটো লাইভ ওয়ালপেপার, জাস্ট এটি লিখবেন 3D ফটো লাইভ ওয়ালপেপার, 3D ফটো লাইভ ওয়ালপেপার, জাস্ট এটি লিখবেন। এটি লেখার পর এখানে দেখতে পাচ্ছেন নিচে 3D লাইভ ওয়ালপেপার, জাস্ট এই অ্যাপটা ইনস্টল করবেন। প্রিয় দর্শক, আমি ইনস্টল অপশনে ক্লিক দিয়েছি, আপনি ইনস্টল করবেন। জাস্ট কয়েক এমবি অ্যাপস খুব সহজে ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করি। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন অ্যাপটি আমার ইনস্টল হয়েছে। অ্যাপটি ইনস্টল হওয়ার পর ওপেন অপশনে ক্লিক দিবেন। জাস্ট ওপেন অপশনে ক্লিক দিবেন। ওপেন অপশনে ক্লিক দিলে এরকম ইন্টারফেস শো করবে। এখানে জাস্ট কয়েক সেকেন্ড লোড নেবে। প্রিয় দর্শক, উপরে দেখতে পাচ্ছেন এখানে একটি অ্যাড শো করতেছে। এখানে কন্টিনিউ টু অ্যাপ এই অপশনটিতে ক্লিক দিবেন। কন্টিনিউ টু অ্যাড অপশনে ক্লিক দেওয়ার পর এখান থেকে বেশ কয়েকটি অপশন, দুটি অপশন শো করতেছে। একটি হচ্ছে কিউব ওয়ালপেপার, আর অথবা আপনি চাইলে নেম ওয়ালপেপার, মানে কিউবের মতোই এখানে আপনার ফটোর জায়গায় নেম শো করবে। তো আমি দুটি অপশনে দেখাচ্ছি, তার জন্য কিউব ওয়ালপেপার অপশনে আমি ক্লিক দিলাম। তো কিউব ওয়ালপেপার অপশনে ক্লিক দিবেন। এবার এখান থেকে অ্যালাউ হবে, অ্যালাউ করে দিবেন। অ্যালাউ অপশনে ক্লিক দিবেন। এরপরে এরকম ইন্টারফেস শো করতেছে। এখান থেকে সেট ব্যাকগ্রাউন্ড ইমেজ, মানে আপনার ওয়ালপেপারে যে ব্যাকগ্রাউন্ড ইমেজটি থাকবে সেটি আপনি সেট করবেন। তার জন্য এই অপশনে ক্লিক দিবেন। এই অপশনে ক্লিক দেওয়ার পর এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ, জাস্ট এই ব্যাকগ্রাউন্ড ইমেজ অপশনে ক্লিক দিবেন। ব্যাকগ্রাউন্ড ওয়ালপেপার অপশনে ক্লিক দিবেন। ব্যাকগ্রাউন্ড ওয়ালপেপার অপশনে ক্লিক দিলে এখানে অসংখ্য ব্যাকগ্রাউন্ড রয়েছে, যেকোনো একটি সিলেক্ট করবেন। তো আমি এটি সিলেক্ট করলাম। তো দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড সেট সাকসেসফুল। এরপর ব্যাক অপশনে ক্লিক দিবেন। ব্যাকগ্রাউন্ড সেট করা শেষ। এরপর ব্যাক অপশনে আবারও ক্লিক দিবেন। প্রিয় দর্শক, এখানে 2 নম্বর সেটিংসটি হচ্ছে কন্ট্রোল কিউব সেটিংস। এই অপশনটিতে ক্লিক দিবেন। মানে আপনার কিউবের সাইজটুকু কতটুকু, বড় নেবেন না মিডিয়াম নেবেন না স্মল নেবেন। তো আমি মিডিয়াম নিচ্ছি, এবং স্পিড কি রকম, লো না নরমাল, সেটি এখানে শো করবে, আপনি দিবেন। প্রিয় দর্শক, এখানে দেখতে পাচ্ছেন সেট কিউব ইমেজ, মানে কিউবের মধ্যে যে 6টি ইমেজ থাকবে সেটি দিবেন। সেখানে আপনি আপনার ফটো দিবেন। এরপর গ্যালারি অপশনে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনি আপনার ফটোটি সিলেক্ট করে দিবেন। তো আমি আমার ফটোটি সিলেক্ট করে দিয়েছি দেখানোর জন্য। তো আমি এই ফটোটি সিলেক্ট করলাম। এখানে উপরে টিকমার্ক অপশনটিতে ক্লিক দিবেন। এবার এখানে 100 বলে কন্টিনিউ অ্যাপস ক্লিক দিবেন। আবার এখানে প্লাস বাটনে ক্লিক দিয়ে আবার গ্যালারি অপশনে ক্লিক দিয়ে এখান থেকে আপনি আপনার ফটোটি সিলেক্ট করে দিবেন। এভাবে একই প্রসেসে আপনার ফটোগুলো 6টি ফটো এখান থেকে অ্যাড করে দিবেন। তো আমি দিয়ে দিচ্ছি। এবার টিকমার্ক অপশনে ক্লিক দিবেন। প্রিয় দর্শক, এখানে এক এক করে যখন 6টি ইমেজ দেওয়া হয়ে যাবে, এরপর উপরে টিকমার্ক অপশনটিতে ক্লিক দিবেন। এবার এখানে দেখতে পাচ্ছেন সি প্রিভিউ, এই অপশনটিতে ক্লিক দিবেন। প্রিভিউ অপশনে ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কিন্তু আমার এখানে 3D আকারে এখানে ওয়ালপেপারটি শো করতেছে। এরপর এখানে কি করবেন, সেট ওয়ালপেপার এই অপশনটিতে ক্লিক দিয়ে এখানে হোম স্ক্রিন আর লক স্ক্রিন, জাস্ট এই অপশনটি সিলেক্ট করবেন, জাস্ট বা হোম স্ক্রিন সিলেক্ট করবেন। তাহলে এখানে কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। এরপর আমি যদি হোম অপশনে ক্লিক দিয়ে যদি বের হয়ে আসি, তো দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, এখানে আমার ওয়ালপেপারটি শো করতেছে কিউব 3D ওয়ালপেপার। এখানে আমার ফটোগুলো শো করতেছে। তো এইরকম আপনিও আপনার ফোনে সেট করতে পারবেন, যে দেখবে সেই চমকে উঠবে। তো প্রিয় দর্শক, আরেকটি অপশন রয়েছে, সেটি হচ্ছে নান, মানে নেমের মধ্যে আপনি ওয়ালপেপার সেট করতে পারবেন। তার জন্য একই প্রসেসে করে নেবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন নেম সেট, মানে আপনি আপনার নামটি কি দিবেন সেটি দিবেন। তো এখানে দিয়ে দিচ্ছি।
প্রিয় দর্শক, এখানে আপনি আপনার নাম দিবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন কালার ব্যাকগ্রাউন্ড দিয়ে দিবেন, ফোন স্টাইল দিয়ে দিবেন, কালার টেক্সট কালার দিবেন। এছাড়া এখানে টেক্সট সাইজ, আপনি টেক্সটটি যত বড় করবেন তত বড় হবে। আমি এতটুকু রাখতেছি। এরপর এখানে ডান অপশনে ক্লিক দিবেন। ডান অপশনে ক্লিক দেওয়ার নেম সেট সাকসেসফুল কিউ হয়ে গেছে। এরপর ব্যাক অপশনে ক্লিক দিবেন। এবার সিপি রিভিউ অপশনে ক্লিক দিবেন। এবার এখানে নেম শো করবে, এখান থেকে জাস্ট সেট অল পেপার অপশনে ক্লিক দিয়ে হোম অ্যান্ড স্ক্রিনে অপশনে ক্লিক দিবেন, তাহলে হয়ে যাবে। প্রিয় দর্শক, এখানে দেখতে পাচ্ছেন ছবির জায়গায় এখানে নেম শো করতেছে। তো এইভাবে আপনি চাইলে নাম অথবা আপনি চাইলে আপনার ইমেজ শো করাতে পারেন। প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।